লাইলাতুল কদর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শহীদুল ইসলাম। আজকে আমরা আলোচনা করব লাইলাতুল কদর সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। রমজান মাসের শেষ 10 রাতের মধ্যে একটি রাত আছে যাকে বলা হয় লাইলাতুল কদর। এই রাত এত মহান যে আল্লাহ তাআলা কোরআনে একটি সম্পূর্ণ সূরা নাজিল করেছেন, সূরা আল কদর। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। অর্থাৎ এই এক রাতের এবাদত ৮৩ বছরেরও বেশি সময়ের এবাদতের চেয়েও উত্তম। এই রাতে ফেরেশতারা পৃথিবীতে নেমে আসে এবং চারদিকে রহমত ও বরকত ছড়িয়ে পড়ে। এই রাত শান্তিময়, ফজর হওয়া পর্যন্ত আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাতে ইবাদত করবে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারী ও মুসলিম। লাইলাতুল কদর খুবই মহিমান্বিত একটি রাত, কিন্তু প্রশ্ন হলো, এটি কি নির্দিষ্ট কোনো রাত? ইসলামের অনেক আলেমের মতে লাইলাতুল কদর নির্দিষ্টভাবে বলা হয়নি, বরং এটি রমজান মাসের শেষ দশকের বেজোড় রাতগুলোর মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। সহিহ বুখারী। অর্থাৎ ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯ রমজানের রাতগুলোর মধ্যে এই রাত হওয়ার সম্ভাবনা বেশি। তবে অনেক সাহাবী ও আলেমের মতে ২৭ রমজানের রাতেই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কিন্তু নিশ্চিতভাবে কেউ বলতে পারে না, কারণ আল্লাহ তাআলা এই রাতকে গোপন রেখেছেন যাতে বান্দারা রমজানের শেষ ১০ রাতেই বেশি বেশি ইবাদত করে। তাই আমাদের উচিত এই রাতগুলোতে বেশি বেশি নামাজ, কুরআন তিলাওয়াত, দোয়া ও ইস্তিগফার করা। বিশেষ করে এই দোয়া বেশি পড়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফ ফাআফু আন্নি।